কোন চ্যানেল আপনাদের? দিদি আপনার নাম? আমার নাম অভিনন্দা মন্ডল মাঝি। আপনি কোন জেলা থেকে আসছেন? হাওড়া জেলা। আজকে যেহেতু হাওড়ার ইন্টারভিউ হচ্ছে। আপনার টেবিল নাম্বার কত ছিল? 6। 6। আপনি যখন ভেতরে প্রবেশ করলেন আপনাকে প্রথমে কি কোশ্চেন করা হলো? আমি যখন ভিতরে ঢুকলাম তখন তো প্রথমে আমার নাম জিজ্ঞাসা করা হলো, তারপরে কি সাবজেক্ট জিজ্ঞাসা করা হলো। আমি বলেছিলাম লাস্ট কোয়ালিফিকেশন জিজ্ঞাসা করা হলো। তারপরে বললো যে আমি বেঙ্গলি বলেছিলাম। ওনারা বললেন যে বেঙ্গলি কেন বললেন, বাংলা বলতে কি লজ্জা পাচ্ছিলেন? আমি বললাম, না, ওরকম ব্যাপারটা নয়, ইন্টারভিউ দিতে এসে নার্ভাস হয়ে বলে ফেলেছি, না হলে আমি সত্যিই সব জায়গাতে আমি বাংলাই বলি। এই কারণেই বলি যাতে কেউ না বলতে পারে, কিন্তু আজকেই বলে ফেলেছি। আর তারপরে আমাকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা, বাংলাতে তো সবাই অবহেলা করে, তাহলে হঠাৎ বাংলা নিয়ে কেন পড়াশোনা করতে গেলেন, ওটা জিজ্ঞাসা করা হলো। তারপরে বললো যে ঠিক আছে, আপনি একটা আবৃত্তি ডেমো দিন যে কোনো। বলে আমি একটা আবৃত্তি ডেমো দিলাম, বলে বা তা থেকে নিজের ইচ্ছে দিয়েছিলেন আপনি না? হ্যাঁ, আমাকে আবৃত্তি দিতে বলেছিলেন। এবার বলেছিলেন আপনার পছন্দ মতো যে কোনো। তো আমি যে আবৃত্তিটা করে কত গিয়েছি মিনিট ডেমো দিয়েছিলেন আপনি? 2-3 মিনিট। 2-3 মিনিট না, তারপরে আমি আবৃত্তিটা যেহেতু পড়াতে টাইম লাগছিল, ওনারা মধ্যখানে বললেন যে তুমি আপনি এবারে লাস্ট স্তবকটায় চলে যান। বলে মধ্যখান থেকে আমি লাস্ট স্তবকে চলে গিয়েছিলাম। তারপরে ওনারা ওখান থেকে বিভিন্ন শিক্ষা ওরিয়েন্টেড, যে এটাকে কিভাবে আপনি জ্ঞানে পরিণত করবেন। হ্যাঁ, কোনটা? আবৃত্তিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণী। আমি আবৃত্তিটা করেছিলাম হচ্ছে, সরি, পঞ্চম শ্রেণী না, সবার আমি ছাত্রটা করেছে। সবার আমি ছাত্র। কিছু সিচুয়েশন বেস না, হ্যাঁ, ওটাই বলেছিলেন যে একটা পছন্দের ডেমনস্ট্রেশন কবিতার ওপরে দিন। হ্যাঁ, বোর্ডে করেছিলাম। আমি প্রথমে জিজ্ঞাসা করলাম যে এগুলো কি আর লিখবো? বললো না, ঠিক আছে, তুমি এমনিই শুরু করো। না না না, আমি জাস্ট আবৃত্তিটা করে করে, এবার গল্প হলে ছবি এঁকে বোঝানো যায়, আবৃত্তিটা আগে আমাকে বলতে হবে, তারপর করবো, ব্যাস। আর কি প্রশ্ন করা হয়েছিল? 6-7-8 মিনিট এরকম হবে। আর মানে কিছু অ্যাকচুয়ালি আমার ডেমোটাতে বেশি টাইম গেছে, যেহেতু আবৃত্তি তো। প্রথম স্তবক গেছি, তারপরে নামটা ব্যাখ্যা করেছি, কবিগুরু যেহেতু মেয়েটা আছে, এই কবিগুরু বলছি, যাই হোক, লেখকের নামটা ব্যাখ্যা করেছি। হ্যাঁ, সেই সমস্ত কিছুর জন্য। হ্যাঁ, আর আপনার খবর না, সরব। আর আপনাকে কি সরব, প্রশ্ন হ্যাঁ। করা হয়েছিল? আর বিশেষ কিছু না, ওই ওখান থেকেই যে কিভাবে এটাকে আপনি জ্ঞানে রূপান্তরিত করবেন, শিক্ষা। প্রথমে আমি প্রশ্নটা বুঝতে পারছিলাম না, আরেকবার জিজ্ঞাসা করলাম যে স্যার বুঝলাম না, আরেকবার বলুন। ওনারা এমএ এমএ বাংলাতে। বাংলাতে। ওটাই তো বললাম যে আমি না না না, না, আমাকে ওই সব কিছু করেনি তো। না, আমাকে কয়েকটা উপদেশ দিয়েছিলেন যে যদি টিচার হতে পারেন ভালো করে অবশ্যই পড়াবেন। আমরা যখন কোনো কিছু পেতে চাই তখন কিন্তু আমরা সেটাতে জোর দিই, কিন্তু যখন আমরা সেটা পেয়ে যাই সেটা কিন্তু আমরা আর অবহেলা করি, এটা যেন না করেন। এটা আমাকে উপদেশ দিলেন, ব্যাস এইটুকুই। হতে পারে, হ্যাঁ। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে জাহির একাডেমি তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।